পুকুর নিয়ে বিবাদে জেরে ভাইয়ের হাতে খুন দাদা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ। জয়নগর থানার অন্তর্গত বহুরু অঞ্চলের তাজপুর মিঠানি গ্রামের বাসিন্দা দুধকুমার বৈদ্যর সাথে একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তার কাকার ছেলে নিমাই বৈদ্যের। গত রবিবার সেই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়। বললো মার্ডার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যেতে চাইলাম, অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে মেরে দিয়েছে। কারা মারলো? নিমাই বৈদ্য। কি কারণে, কি ঘটনা, কেন? ঘটনা এমনি ওর বাবার সঙ্গে পুকুর ভাগ নিয়ে নিয়ে একটু হয়েছে, ওর বাবা মেরেছে, আমরা নিয়ে চলে এসেছি, কিছু বলিনি। রাগারাগি ছিল, থাকার পর ওই আজকে এই মার্ডার করে দিল রাত 10টা 10টার সময়। কবে গন্ডগোল হয়েছিল? কবে? পঞ্চায়েতে ঘটে না না, ওইটা না, ওই তো 2-3 দিন আগে রাগারাগি ছিল। 2-3 দিন আগে। কেন মানলো? 3 দিন আগে গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, মারার কারণ কি, কিসের জন্য? ওই তো পুকুর ভাগ নিয়ে নিয়ে বলেছে বলে ওই জন্য। ওকে কি চেনেন? হ্যাঁ, কাকার ছেলে তো, যেটা বড় যেটা ছেলে ওটা কাকার ছেলে তো। কি চাইছেন আপনি? আমি ওর সাজা চাই, ওর ফাঁসি চাই, আমি ওর জন্য ফাঁসি চাই। আপনার নাম? পূজা বৈদ্য। অভিযোগ, তারপর থেকেই দুধকুমার ও নিমাইয়ের মধ্যে বাগবিতণ্ডা বাড়তে থাকে। দুধকুমার মাছের ব্যবসা করে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুধকুমার যখন ব্যবসার কাজে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, ঠিক তখনই রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় দুধকুমারের পথ আটকায় ভাই নিমাই বৈদ্য। পুকুর নিয়ে গন্ডগোল হয়েছিল কাদের সাথে? আমার কাকার ছেলের সঙ্গে, নিমাই বৈদ্য। কাকার নাম কি? কাকার নাম? কাকার নাম পাঁচি বৈদ্য। আর এমনি 10 বছর আগে এমনি জায়গা নিয়ে এমনি গন্ডগোল হয়েছিল। ওরা নিমাইরা আমার নামে রেপ কেস দিয়েছে, মানে 5-6টা কেস রেপ কেস দিয়েছে। সেটা আমার কেস চুপ করেছিলাম, ঠিক আছে স্যার। এবারে আমাদের পুকুর নিয়ে গন্ডগোল হয়েছে, সেই নিয়ে গন্ডগোল হতে আমার ডায়েরি করতে নিমাই বৈদ্য রাত 10টা 45 মিনিটে মুচুর ধারে গিয়ে ডায়েরি গিয়ে ছোট বাড়ি গিয়ে মারলো। কাকে মেরেছে? আমার দুধকুমার বৈদ্যকে। মারার কারণ তো কখন? ও যে জায়গা নিয়ে গন্ডগোল রাত 10টা 45 মিনিটে। তাই এর কি কোনো ইয়ে চাই? তারপর কি হলো? মারার পরে কি হলো? তোমরা খবর পেলে কিভাবে? আমার দাদা আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, মানে ওই কথা হতে আমি পাড়ার লোকে খবর দিলাম, আমি দাদা মনে পড়ে আছে, তোরা যা। এরা সকলে মিলে গিয়ে থানায় গিয়ে লোক নিয়ে চলে যাবে। কি চাইছেন? শাস্তি। দুধকুমার কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে নিমাই। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে দুধকুমার এবং ঘটনাস্থলে প্রাণ হারায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। অপরদিকে ঘটনার পরই পলাতক অভিযুক্ত নিমাই বৈদ্য ও তার পরিবার বুধবার সকাল থেকেই মৃত দুধকুমারের বাড়ির সামনে এলাকার মানুষ ভিড় জমাতে থাকে। ঘটনায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দাদার মৃত্যুর ঘটনায় দোষী ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চায় দুধকুমারের ভাই ও স্ত্রী। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।